একটা ভিডিও কষ্ট করে তৈরি করে সেটা ইউটিউবে আপলোড করার পর সেই ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু আমাদের অনেকটাই খারাপ লাগে। কিন্তু আপনারা কি জানেন ইউটিউব ভিডিও আপলোড করার সময় আপনি যদি সঠিক নিয়ম পালন না করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে না এবং ইন ফিউচার আপনার ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না। এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে তাহলে সঠিকভাবে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব? সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত নিয়ম শেয়ার করব। তার আগে বলি আমার যে চ্যানেলটি রয়েছে এটা কিন্তু প্রায় 21 লাখ মতো সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলে আমি যেইভাবে ভিডিও আপলোড করি সেই নিয়মটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু ডিটেইলসে ব্যাপারটিকে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। আজকে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি মোবাইল ফোন দিয়ে দেখাবো, কারণ যারা নতুন ইউটিউবারকে শুরু করেন বেশিরভাগ লোক কিন্তু মোবাইল ফোন দিয়ে শুরু করে। দেখুন, মোবাইল ফোন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন যে ইউটিউবে রয়েছে সেটা দিয়েও করতে পারেন, আপনারা ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন। কিন্তু এখন যে 2025 সালে এসে আপনারা কিন্তু অবশ্যই যে এই যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন, কারণ এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আপলোড করার যে ফিচারটি রয়েছে সেটা অ্যাড করা হয়েছে। আর যেহেতু নতুন ফিচার অ্যাড করা হয়েছে এই ফিচার থেকে কিন্তু আমরা অনেকটাই বেনিফিট পাবো। এখানে আমি যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি, এখানে একদম সম্পূর্ণ নতুন আমার চ্যানেল রয়েছে। এখান থেকে ওপর দিকে দেখুন একটা প্লাস আইকন রয়েছে, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর আমি একবার ক্লিক করব। এই প্লাস আইকনের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে ফোনের গ্যালারি রয়েছে তার কিন্তু পারমিশন চাইতে পারে। সেই পারমিশনটা অ্যালাউ করলে আপনার ফোনে যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু শো করবে। এখান থেকে আপনি যেই ভিডিওটা আপলোড দিতে চান সেই ভিডিওটাকে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করলে সেই ভিডিওটা যে আপলোডের যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। সবার প্রথমে আমাদেরকে এই ভিডিওর টাইটেল লিখতে হবে। এখানে আমি যেই ভিডিওটা আপলোড করছি এটা হচ্ছে গিয়ে ফেসবুকে পেজ কিভাবে খুলতে হয় সেই বিষয়ে একটা ভিডিও। এখানে আমাদেরকে কিন্তু একটা ভালো টাইটেল দিতে হবে, কারণ এই টাইটেলের উপরেই ম্যাটার করছে যে আমার ভিডিওটা ভাইরাল হবে কি না বা ভিউজ আসবে কি না। এবার এই টাইটেলের আইডিয়াটা আমরা কোথার থেকে নেব? এই টাইটেলের আইডিয়াটা কিন্তু আমরা ইউটিউব থেকে নেব। আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসব। ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে আপনারা এক কাজ করবেন, এখানে এই যে লোগোর ওপর ক্লিক করে এখান থেকে দেখবেন এক জায়গায় অপশান আছে টার্ন অন ইনকগনিটো বলে, এই অপশানটা একবার অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে আপনারা সার্চ সেকশানে চলে আসবে। এখানে গিয়ে আমি লিখব যে কিভাবে ফেসবুক পেজ খুলব। এটা লিখে আমি যদি সার্চ করি তাহলে আমাদের কাছে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসছে। আমার নিজেরই ভিডিও কিন্তু ওপরে র্যাঙ্ক করছে। এখানে আসার পরে যেই ভিডিওগুলো ওপর দিকে র্যাঙ্ক করেছে তাদের যেসব টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন রয়েছে সেইগুলোকে কিন্তু আপনার ভিডিওতে ইউজ করতে হবে। আপনার যদি রান্নার চ্যানেল হয় তাহলে আপনি সার্চ করতে পারেন যে কিভাবে বিরিয়ানি তৈরি করতে হয়, বা যেই রিলেটেড আপনি ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড আপনি একবার করে সার্চ করে নেবেন। তো এটা তো সার্চিংয়ের ব্যাপার।